নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে মশলাযুক্ত খাবার খেতে কারোরই পছন্দ হয় না। আজ আমি নিয়ে এসেছি বাটা মাছের একদম পারফেক্ট মাছের ঝোল, যেটা এই গরমের জন্য একদমই উপযোগী। তো দেখে নিই, চলুন পুরো রেসিপিটা কি করে তৈরি করছি। একদম সিম্পল মাছের ঝোল। তার জন্য আমি এখানে নিয়েছি বাটা মাছ, যেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি কিছুক্ষণ নুন হলুদ দিয়ে মেখে রাখবো। যে কোনো মাছ রান্নার আগে আপনারা যদি নুন হলুদ সর্ষের তেল দিয়ে যদি মেখে রাখেন, তাহলে মাছটা যেগুলো মাছ ফোটে সেগুলো কিন্তু ফোটাটা কম হবে আর খেতে অন্য রকমের টেস্ট হয়। যেহেতু এই মাছটা ফোটার কোনো সম্ভাবনা নেই, তার জন্য আমি কাঁচা তেলটা দিচ্ছি না, নুন হলুদ দিয়ে মেখে রাখছি। এরপর আমি কিছু সবজি কেটে নেব। এর জন্য আমি এখানে ধুন্দুল নিয়েছি। আপনারা যে কোনো সবজি দিয়ে এই মাছের ঝোলটা করতে পারেন। তো এখন যেহেতু ধুন্দুলটা বাজারে পাওয়া যাচ্ছে, তাই জন্য আমি এখানে আলু আর ধুন্দুলটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব মাছের ঝোলের জন্য। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 2 টিস্পুনের মতো সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা। তো সব কিছুকে জল দিয়ে মিশিয়ে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখুন সম্পূর্ণ পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল, যেটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম করতে হবে ভালো করে, নয়তো মাছগুলো কিন্তু নিচে লেগে যাবে। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। যেহেতু অনেকগুলো মাছ আছে, তার জন্য আমি দুবারে করে ভেজে নেব মাছগুলো। একেবারে আমি মাছগুলো ভাজছি না, মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। প্রথমবার আমার ভাজা হয়ে গেছে, নেক্সট আমি দ্বিতীয়বারেও মাছগুলো সেম প্রসেসে ভেজে নেব। তো এবারেও মাছ ভাজাগুলো হয়ে গেছে। সব মাছ ভাজাগুলো হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখছি। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তারপর আমি সর্ষের তেল আরেকটু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেল দিতেও পারেন, নাও দিতে পারেন। তো তার মধ্যে আমি জিরে ফোড়ন দিচ্ছি, সাদা জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে এরপর আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি হালকা একটু হলুদ মেখে নিয়ে নিয়েছি। আলুগুলোকে দিয়ে আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। প্রথমে ধুন্দুলটা দেবো না, তার কারণ ধুন্দুলটা খুব নরম, তো প্রথমে দিলেই গলে যাবে। তার জন্য আলুগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু হলুদটা আগেই দিয়ে দিয়েছি, তার জন্য এখন লবণ দিয়ে ভালো করে আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আর সবসময় আমি মশলা দিলে তারপরে আমি একটু জল দিই, যাতে করে মশলাটা ভালো করে কষানো হয় আর যে আলুটা আছে সেটাও যাতে সেদ্ধ হয়ে যায়। তো সব কিছুকে দিয়ে একটু লবণ দিয়ে আমি লবণ আর হলুদটা দিয়ে আমি একটুক্ষণ ঢেকে রাখবো, যাতে করে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় ভালো করে আর মশলাটাও কষানো হয়ে যায়। তারপর দেখুন মশলাটা শুকিয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে আর আলুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ধুন্দুলটা কেটে রেখেছিলাম, যে সেই ধুন্দুলটা দিয়ে দিলাম। এক্ষেত্রে শুধু ধুন্দুল আর যেটা ঝিঙে আছে সেই দুটোই এমন করে দেবেন। বাকি অন্য সবজি দিয়ে করলে কিন্তু আপনারা একেবারেই সবজিগুলো দিয়ে দিতে পারেন। তো ধুন্দুলটা দিয়ে আমি একটু ঢেকে দিলাম, যাতে ধুন্দুলটা একটু নরম হয়ে যায়। তো দেখুন ধুন্দুল থেকে এমনি কিন্তু জল বেরিয়ে আসছে, ধুন্দুলটা অনেকটা নরম হয়ে গেছে। তো এবারে আমি জল দিয়ে দিব। যেহেতু মশলাটা আগে থেকে কষানো ছিল, জলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম জল দরকার সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। জল দিয়ে হালকা একটু ঢেকে একটু ফুটতে দিয়েছি। একটু ভালো করে জলটা ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ধুন্দুল তো খুব নরম, এটা সহজেই সেদ্ধ হয়ে যায়। মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে সবগুলো। মাছ দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে যায়। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এরপর নামানোর আগে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। বাট এই কাঁচা সর্ষের তেলটা দিলে টেস্টটা একদমই অন্য রকমের হয়, খেতে ভালো লাগে। তো আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। সর্ষের তেলটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না, ফুটিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে এরকম পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। গরমের সময় পটল, ঝিঙে,
ডাটা এইসবই পাওয়া যায়। যে কোনো সবজি দিয়ে এই মাছের ঝোলটা করা যায়, খুবই টেস্টি লাগে গরম ভাতের সাথে। আপনারা প্লিজ প্রত্যেকে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে অল করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আবার নতুন কোনো রেসিপির সাথে হাজির হব। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।